আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এত ঠান্ডার সমাত নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু তার উত্তরটা দিতে হবেন বা হ্যাঁ না বলতে হবে। এই পৃথিবীতে জমিনের উপরে বর্তমান যুগে সব থেকে সস্তা যার কোনো মূল্য আমরা দিই না, সেটা কি বলতে পারবেন? যারা শরীয়ত জানে না, শরীয়ত বুঝে না, দিন বুঝে না, তারাও বলে যে ইসলাম ধর্ম একটা এমনই ধর্ম, ইসলাম মাযহাব একটা এমনই মাযহাব যে তাদের মান সম্মান দেয়নি, ইজ্জত দেয়নি। সেটা কি বলতে পারবেন? সেটা হলো মেয়ে জাতি, স্ত্রী জাতি। আপনাদের এলাকাতে আছে না? না, আল্লাহ জানে, আমি ভালোভাবে বুঝতে পারবো না বা জানি না। আপনারা সেটা বলতে পারবেন। 1 কেজি আপনি লবণ কিনতে যাবেন,
টাকা লাগবে না বলেন তো, একটু জোরে কথা বলেন। আর খানি টেনে মুখে থাকলে ভাই একটু পার তলাতে ফেলে দিবে। সালাই বুঝেন তো, মাছিস সালাই, সালাই কিনতে যাবেন তবু টাকা লাগবে, লাগবে না? সামান্য এক বোতল পানি আপনি কিনতে যাবেন, তাই 1 লিটার পানি নেবেন 20 টাকা লাগবে, লাগবে? কিন্তু একটা পৃথিবীতে এমনই জাতি আছে যার কোনো দাম নেই, 1 টাকাও আমরা দাম দিই না। সেটা বলতে পারলেন না? সেটা হলো একটা মেয়ে জাতি, স্ত্রী জাতি, আমার আপনার মেয়ে, বোন, বেটি, নাকি? আচ্ছা বলেন তো, একটা বাড়িতে গরু যখন আপনি কিনে আনবেন, টাকা দিয়ে কিনতে হয়, 1 খেলি যদি পান খাইবেন আপনি, তাও 5 থেকে 10 টাকা লাগবে। কিন্তু যখন একটা বিয়ে করার টাইমে একটা যখন ওয়াপারের মেয়েকে বউ করে বাড়িতে আনবেন, তখন টাকা দিন আর টাকা লি, বলেন? হ্যাঁ, এদিকে তাহলে আছে রোগটা নাকি? হ্যাঁ, এদিকেও আছে। কারণ যখনই বাড়ি থেকে বের হবে, ঘটক, আমরা আইবেরি বলি, আপনারা কি বলেন? ঘটক, আমরা আইবেরি বলি, বলবে ভাই দেখতে যাচ্ছ, কিন্তু বলে দিবে আগে মেয়ের বাবাকে যে 3 লাখ টাকা লাগবে, না হলে শেষের বেলাতে 2.5 লাখ টাকার কমিও না, কিন্তু না হলে একটা বুলেট গাড়ি গেলে নিও। ভাই আমার, এগুলা হয় কি হয় না বলেন? আজ থেকে 1400-1450 বছর আগে আমার আপনার দোজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে জন্ম নিয়েছিলেন, সেই জায়গার অবস্থা কি জানেন? তারা মেয়ের সাথে কি করত? এ মায়েরা খালার, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, আজকে আপনাদেরই ওয়াজ করবেন ইনশাআল্লাহ। তারা কি করত জানেন? এবং যে ভাইরা বসে আছেন বাড়িতে, বর্তমান যুগ এমন হয়েছে যে যেমনই বাড়িতে খবর পেয়েছেন আপনি যে আমার মেয়ে হয়েছে, বাবার মনটা ভারী হয়ে যায়। ভারী হয় কি হয় না? এই যুগে একটা বাপ মেয়ের বিবাহ দিবেন, কম করে 3 লক্ষ টাকা খরচ, কিছু যদি না লাই জামাই বাবু তাও, আর যদি কিছু লাইতে 5 লাখ টাকার কম হবে না আশা করছি। এবার বলেন, যে বাবা খাটছেন খাইছেন, যে বাবার জমি নেই, যে বাবা কোন রকম সাঞ্জের সাজ কাজ করে আসছেন, ডাইল চাল খরিদ করে খাচ্ছেন, সেই বাবার মাথার উপরে কতটুকু বোঝ আমরা করেছি বুঝে দেখেন। সেই বাবা দেখবেন পেপারে আপনি দেখছেন, বড় মোবাইলে দেখবেন, কত জায়গাতে দেখছেন যে অমুক মেয়ে পণ না দেওয়ার কারণে তার বাবা গাড়ি দিতে পারেনি জামাইকে, তো বিষ খেয়ে মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে, বাড়ি থেকে একটা অপর ছেলের সাথে পালিয়ে গেছে। এরকম ভাবে আপনারা খবর দেখেন নাকি? ভাই আমার, ইসলাম ধর্ম একটা এমনই ধর্ম, মেয়েদের মান সম্মান কতটুকু দিয়েছেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 114টা সূরা দান করেছেন। কতটি সূরা? 114টা সূরা। 114টা সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। পড়েছেন কেউ? দেখবেন একবারে শুরুতে কি আছে? সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন যে তাদের নামে আল্লাহ একটা সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুন নিসা। কিন্তু কোন পুরুষের নামে সূরাতুর রিজাল বলে কোরআনে সূরা নেই। তবে এটা মনে করবেন না যে তাহলে পুরুষের কি দাম নেই, আছে। মানে এরা এত দামি মানুষ যাদের দাম করারই দরকার নেই, কিন্তু মহিলাদের আমরা দাম দিই না, যার কারণে আমি এই সম্পর্কে আলোচনা করছি। আজ থেকে 1400-1450 বছর আগে ওই মক্কা নগরে মহিলাদের সাথে কি করত জানেন? তারা নিজের স্ত্রীর সাথে, বেটির সাথে কি করত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা কোরআনে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, ওই মক্কা নগরে, মক্কার জমিনে
যখন তাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করত, যখন তাদের বাড়িতে মেয়ে আসতো, ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত, বাবার মন খানা ভারী হয়ে যেত, বাবার মুখ থেকে হাসি হারিয়ে যেত। ওই বাবা গ্রাম দিয়ে হাঁটতে পারত না, ওই বাবা কোনো জায়গাতে বসতে পারত না, ওই বাবার বাড়িতে ঘুম আসতো না। মনে মনে চিন্তা করতো, রব্বুল আলামিন কেন তুমি আমাকে মেয়ে দিয়েছ? আল্লাহ কেন তুমি আমাকে ছেলে দাওনি? আল্লাহ কে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো, কেমন করে আমার মেয়ের বিয়ে দিব? আল্লাহ আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আফসোস করে বলতো, রব্বুল আলামিন কেন তুমি আমাকে মেয়ে দিয়েছ? আল্লাহ কেন ছেলে দাওনি? আফসোস করতো তারা। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটি তো বাড়িতে জন্ম হয়েছে, বেটিকে 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত বাড়িতে রাখতো। যার ইচ্ছা, যার দিলে একটু দয়া থাকতো অন্তরে, সে কি করতো? বেটিকে উট দিয়ে, বকরি দিয়ে বলতো, বেটি রে যা তুই জঙ্গলে মাঠে ময়দানে সারা জীবন বকরি চড়াবি আর উটের দুধ পান করবি, যা তুই থাকবি সারা জীবন। আর যার দিল পাথর, বাড়িতে মেয়ে এসেছে, ওর জন্য আমি গ্রামে হাঁটতে পারি না, লোকের মাঝে মুখ দেখাতে পারি না, ও কি করতো? এখানটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর জঙ্গলে একটা ওই মেয়েকে দাফন করবো বলে একটা গর্ত করে বাড়িতে আসতো, খাল করে বাড়িতে আসতো, যে কথাটা নিজের স্ত্রীও জানতে পারতো না। এবার বাড়িতে আসতেন, আসার পর বিবিকে বলতো, বিবি রে আমার খালিদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, আমার ফাতেমাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, আমার জায়েদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও। আমার খালেদা, আমার জামিলার বয়স আজকে 7 বছর 8 বছর হয়েছে রে স্ত্রী। এ জামিলার মা, তুমি সুন্দর করে নিজের মেয়েকে তেল কাজল দিয়ে গোসল দিয়ে নতুন জামা কাপড় পরে আমার হাতে দিয়ে দাও। হেমতাবাদ কেমন মার্কেট হয় আমার মেয়ে জীবনে দেখেনি, রায়গঞ্জ বাজার কেমন হয় আমার মেয়ে জীবনে কোনোদিন দেখেনি, আমি তাকে বাজার ঘোরাতে নিয়ে যাব। মা কত খুশি, আল্লাহ রে আমার স্বামীটার মনে হয় দিলে দয়া হয়েছে, আর মনে হয় আমার মেয়েটাকে মারবে না। মা খুশি হয়ে সুবহানাল্লাহ সুন্দর করে মেয়েকে সাজায়া গুজায়ে নতুন কাপড় পরিয়ে মেয়ের চোখে সুন্দর করে তেল দিয়ে সুরমা লাগাইয়ে কাজল দিয়ে স্বামীর হাতে তুলে দিতেন। এবার মা তো জানতো না আমার স্বামী জান কোন মেলা ঘুরাইতে নিয়ে যাবে। এবারে আব্বাজান কি করতেন, ওই মেয়ের হাত কান ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে, বাজার দেখার বাহানাতে এবারে বাজারে না নিয়ে যে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই একদিন 2 দিন আগে যে জায়গাতে জঙ্গলে গর্ত করে এসেছিলেন, ওই গর্তর দিকে জঙ্গলের দিকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 জঙ্গলের দিকে নিয়ে যান। এইবারে মেয়ে বলতো, আব্বা গো কি ব্যাপারটা আমি বুঝতে পারি না আব্বাজান, আপনি তো বললেন মেরে ও আমার কলেজার টুকরা তোমাকে বাজার নিয়ে যাব, মেলা ঘুরতে নিয়ে যাব, কিন্তু আব্বা গো এটা তো একটা জঙ্গল, এই জায়গাতে কোনো বাজার নাই, এখানে কোনো গ্রাম নাই, এখানে কোনো মানুষজন দেখতে পাওয়া যায় না, তবে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমি বুঝতে পারি না। এবার আব্বা বলতেন, বেটি রে তুমি চিন্তা করো না রে মা, এই জঙ্গলের পরে একটা মার্কেট আছে, একটা বাজার আছে, ওই বাজারে তোমাকে নিয়ে যাব। এবার হায় রে মাসুম বাচ্চা, ও তো জানতো না আমার আব্বাজান কোন মেলা আমাকে নিয়ে যাবে। এবার মেয়ের হাত কান ধরে টানতে 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 যে জায়গাতে গর্ত করে চলো, ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর এবারে আব্বা নিজের মেয়েকে বলতে, বেটি রে এখন তো আমরা এখান থেকে আগে চলে যাব, কিন্তু একটা কাজ করো রে মা, তুমি তোমার নজরে চোখ দিয়ে দেখো তো এই গর্তটা কত বড়, এই গর্ত কত বড় আছে, এই খালটা কত বড় আছে, তুমি একটু দয়া করে দেখো তো। হায় রে আল্লাহ, এবার ওই কলেজার টুকরা মাসুমে যেমনই নিজের নয়নটাকে নিজের চোখটাকে এরকম ভাবে বাড়িয়ে দেখতে, পিছন থেকে আব্বা জান তাকে একটা ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দিলেন। যেমনই গর্ততে পড়ে যাওয়া সুবহানাল্লাহ
এবার গর্ততে যেমনই মেয়ে পড়ে গেল, এবার কেঁদে কেঁদে মেয়ে বলছে, আব্বা কি আমি অপরাধ করেছি, কে ভুল করেছি আব্বা গো, কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন? এবার তার আব্বা বলতেন, মেরে ও মা কলেজের টুকরা, তুমি শুনে নাও, তোমার কোনো দোষ নয়, তোমার কোনো ভুল নাই, তবে কেন তোমাকে মারে শুনে নাও। যেদিন থেকে তুমি বাড়িতে জন্ম নিয়েছো, যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছো, সেই দিন থেকে আমার চোখের ঘুম হারিয়ে গেছে। সেদিন থেকে আমি গ্রামে হাঁটতে পারি না। যখনই আমি গ্রামে হাঁটি, আমি যখনই বাজারে যাই, গ্রামের লোকেরা নানা রকমের আমাকে কথা বলে, আর আমাকে দেখে দেখে বলে, দেখো রে মেয়ের বাবা চলে যায়, এ হালিমার বাবা চলে যায়, এ জায়েদার বাবা চলে যায়, এ খাদিজার বাবা চলে যায়। এরকম ভাবে লোকের আমাকে তানা দেয়, বোঝা দেয়। এই জন্য রে মা, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, আর তুমি আমাকে আব্বা বলতে পারবে না। জীবনের মতো মাকে মা 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 বলে তুমি ডেকে নাও, আর মা বলতে পারবে না। জীবনের মতো তুমি আকাশটা দেখে নাও, আর আকাশের মুখ দেখতে পাবে না, কারণ তোমাকে এই কবরে আমি দফন করে চলে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এরকম করে নিজের মেয়ের কথা, মেয়ের কানে যখন কথা বলা গেল, সুবহানাল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, জল ঝরছে, আর মেয়ে গর্ততে পড়ে কাঁদছে আর বলছে, আব্বা গো, জীবনের মতো আপনার আর বাড়ি যাব না, আর আব্বাকে বলে আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে ডাকবো না, আমার দুই চোখ যেদিকে চলে যাবে আমি চলে যাব। কিন্তু আব্বা জানতো করে আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন, আপনি আমাকে দফন করে দিলেন না। এবার ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মেয়ে গর্ততে পড়ে পড়ে এরকম ভাবে কাঁদতে থাকতো, কিন্তু হায়রে ওই আব্বা জান নিজের মেয়ের কথা না শুনে তাকে জিন্দা জীবিত মাটিতে দফন করে বাড়িতে আসতো। সুবহানাল্লাহ, এরকম ভাবে জুলুম অত্যাচার করেছে। এবার দয়ার নবী আমাদের মা খালাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন দেখেন রে মুসলমান। আল্লাহর নবী বলে দিয়েছেন, উম্মত রে, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করেছে, এই হাদিসে দুটা আছে, কোন হাদিসে একটা আছে, কোন হাদিসে তিনটা আছে, কোন হাদিসে পাঁচটা আছে, কোন হাদিসে সাতটা আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওই মেয়েকে সুন্দর করে যদি পড়িয়ে লেখে লালন পালন করে বড় করে, আল্লাহ রাসূল বলেছেন, মেয়ের বাবা তোমরা শুনে নাও, মেয়ে যখন তোমার বড় হয়ে যাবে, ভালো একটা জামাই দেখে, ভালো একটা বাড়ি দেখে, ভালো একটা ঘর দেখে, ভালো একটা বর দেখে যদি তোমার মেয়ের বিয়ে লাগিয়ে যেতে পারো না মেয়ের বাপ, ও মেয়ের বাপ তুমি শুনে নাও, দয়ার রাসূল এলান করে দিলেন, ও মেয়ের বাবা শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন করে ভিতরে থাকবো? নবীজি দুটা আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, মেয়ের বাবা রে, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। যেই মক্কার লোকেরা নিজের মেয়েকে দফন করত, সুবহানাল্লাহ, সেই রাসূল বলছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে, ভালো করে লালন পালন করে বড় করে যদি ভালো ঘর ভালো বাড়ি দেখে তার বিয়ে লাগিয়ে দিতে পারো, ও মেয়ের বাবা শোনো, আমি নবী আর সে মেয়ের বাবা জান্নাতে, এই দুটা লোক যেমন পাশাপাশি আছে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। কত বড় খুশখবরি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবারে বলবেন, হাজী মাওলানা, আল্লাহ রাসূলের কি মেয়ে ছিলেন? জি, ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, নবীজির ছেলেরা ছোটতে মারা গেছেন, বড় হইতে পায়নি। নবীজির 4 জন মেয়ে বড় হয়েছেন। নবীজির বেঁচে থাকাকালে 3 জন মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন। একজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বেঁচে ছিলেন। নবীজির শেষ টাইম, শেষ সময়, বুখারী শরীফের হাদিস, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। বিবিরা বসে আছেন গোল হয়ে, আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার দয়ার নবী ইশারা করে বললেন, কই আমার মা, আমার ফাতেমা কই, আমি একটু দেখা করব, আমার ফাতেমার সাথে একটু আমি দেখা করব, আমার ফাতেমাকে ডাকা হোক। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বা জান তোমাকে ডাক দিয়েছেন। আব্বার কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে 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 আব্বার কাছে এলেন। এবার ফাতেমা যখনই নবীর কাছে এলেন, নবীজি ইশারা করে বললেন, ও মা,
তুমি তোমার কানটাকে আমার মুখের কাছে লাগিয়ে দাও গো মা, কারণ আমি নবী, আমি তোমার আব্বা জান। এই শেষ টাইমে তোমাকে আমি একটা কথা বলবো মা, যে আমার কথা আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাহাবীরা না শুনে, মা তুমি আমার কলেজার টুকরা, তোমাকে শেষ বেলাতে মা আস্তে করে একটা কথা বলবো, দয়া করে তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ওরে সুবহানাল্লাহ, দেখেন নবীজি মেয়েকে কত ভালোবাসেন। নবীজি মেয়েকে কি বলবেন, নিজের কথাটা নিজের বেবেরাকে বললেন না, সাহাবায়ে কেরামকে জানালেন না, নবীজি কলেজার টুকরা মেয়েকে বলবেন। শেষ টাইমে শেষ সমাধি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এবার নবীজি ছোট্ট করে আস্তে 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 করে কোন এমন কথা বললেন, যেমন এই কথা শোনা সুবহানাল্লাহ নবী বলতে আছেন, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমার কান্দন থামে না। দয়ার নবী ব্যথা পেলেন, আল্লাহ রে আমার কথা শুনে আমার মার দিলে দুঃখ, আমার মা ব্যথা পেয়েছি, আমার মা ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছে। এবার নবীজি আবার বলছেন, ফাতেমা তুমি কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। মা তুমি আমার কথা পেয়ে অনেক কষ্ট পেয়েছো, মা তুমি কেঁদো না, কেঁদো না, তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার আব্বার কথা শোনার জন্য নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। দয়ার নবী এইবারে আস্তে আস্তে করে কি বললেন বেটিকে, দ্বিতীয়বার ওই কান্না মানুষে এবারে হাসতে লাগলেন। প্রথমবার কি বললেন, কাঁদতে লাগলেন, দ্বিতীয়বার কি নবীজি বললেন, হাসতে লাগলেন। শেষ কথা নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা। এবার বেটিকে তো একদিন ডাকতে বলছেন, বেটি ফাতেমা একটা কথা বলবো মা। বলছে কি? এবার মা আয়েশা বললেন, ও ফাতেমা, ও মা তোমাকে একটা কথা বলতে হবে। বলছে কি? বলছে মা গো, যেই দিন তোমার আব্বাজানের শেষ টাইম, শেষ সময় তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, তোমার আব্বাজান কোন এমন কথা বলেছিলেন মা রে, যে কথা নবী আমাদেরকে বলেননি, আমরা হলাম বিবি তবে আমাদেরকে বলেননি, কোন সাহাবায়ে কেরামকে বলেননি। মা যখন তোমার আব্বাজান প্রথমবার তোমার কানে কানে কিছু বললেন, তোমার চোখে পানি দেখেছিলাম, তুমি কেঁদেছিলে। আর দ্বিতীয়বার যখন নবী তোমার কানে কানে আবার কি এমন কথা বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল, তোমার মুখে হাসি দেখেছিলাম। মা প্রথমবার কথা শুনে তুমি কেঁদেছিলে, আর দ্বিতীয়বার কথা শুনে তোমার মুখে হাসি দেখেছিলাম। মা সেই কথা শোনাবে না কি তোমার আব্বাজান তোমার কানে কি বলেছিলেন? এইবারে ফাতেমা বললেন, মা গো হ্যাঁ এখন আমি বলে দিব, কারণ আমার আব্বাজান এখন দুনিয়াতে নাই, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন। আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম বললেন, আমি কেঁদেছিলাম, আমার এই আব্বাজান এই কথাটা বলেছিলেন, ও মা ফাতেমা এখন আমার দুনিয়ার জীবন শেষ হয়েছে রে মা, তুমি আমাকে আব্বা বলে ডেকে নাও। আজকের পর তোমার আব্বাজান দুনিয়ার জমিনে আর থাকবে না, আল্লাহর অর্ডার হয়েছে আমাকে দুনিয়া থেকে যেতে হবে। ও মা ফাতেমা তুমি আব্বাকে আব্বা আব্বা বলে ডেকে নাও। মা গো আব্বার মৃত্যুর কথা শুনে, আব্বার মতের কথা শুনে আমি ফাতেমা আমি থামতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আহারে এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবেন, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? কে আমাকে সকাল সন্ধ্যা মা 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 বলে ডাকবে? আল্লাহ আমি কে? আল্লাহ আমি কাকে আব্বা বলে ডাকবো? এই জন্য আমি কাঁদতে লাগলাম, আমি নিজের চোখের পানি থামতে পারলাম না। এবার আমার কান্দন দেখে, চোখের পানি দেখে দ্বিতীয়বার আমার আব্বা জানে কথা বললেন, ফাতেমা রে তুমি কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। ও মা ফাতেমা তুমি কেঁদো না, আমার বংশের মধ্যে সব থেকে যার সাথে আগে দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন। এই ঘটনার হাদিসটা কেন আপনাদের সামনে বললাম? এই জন্য বললাম
যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। যে নিজের মওতের কথাটা নিজের স্ত্রীদেরকে বললেন না, সাহাবায়ে কেরামকে জানালেন না, নিজের কলিজার টুকরা মেয়েকে বললেন। আজকে আমরা কতটুকু ভালোবাসি মেয়েদেরকে, কতটুকু আমরা ভালোবাসি। আমি আপনি যখন মরে যাব তখন সব ছেলে মেয়েরাকে ডাকবো, ডাকা পর তখন বলবো যে আব্দুল্লাহ রে, কি জি আব্বা, ওই বাজারে জমিনটা তুই নিবি রে বেটা, আর ওই রোডের পাশের জমিনটা আব্দুল সত্তার তুই নিবি, আর ওই মাঠের জমিন যেখানে দোয়াগা ফসল হয় না ওখানে তোর বহিন হালেমাকে দিবি। এরকমই ফয়সালা করি না? সুবহানাল্লাহ। এ ভাই, বাড়িতে মেয়ে আসতে গেলে মন খারাপ করিয়েন না খো, এটা আল্লাহর তরফ থেকে রহমত, এটা একটা নিয়ামত। আপনি আজকে 50,000 টাকা মাসে ইনকাম করছেন, হইতে পারে আপনার বাড়িতে কলিজার টুকরা মেয়ে এসেছে, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রুজিতে বরকত দিয়েছেন। এই জন্য খবরদার মন খারাপ করবেন না খো। একটা ঘটনা বলি আপনাদের সামনে। আজকে বর্তমান যুগে দেখবেন কোনো মা, কোনো খালা, কোনো দাদি, নানি এমনও আছেন এখন পর্যন্ত তার পেট থেকে একটাও ছেলে হয়নি, শুধু মেয়ে হয়েছে। এরকম দুনিয়াতে মানুষ আছে না নেই? ঝগড়া করবে ননদের সাথে, শাশুড়ির সাথে, আরো যা জেঠানির সাথে, পাড়া পড়োশের সাথে, কথাতে কথাতে ওকে ঘোঁচা মারবে, এ বেটি বিয়ানি, এ লিস্সি লাগানি, এই অমুক তমুক, তোর পেট থেকে কি ছেলে হয়েছে? শুধু মেয়ে হয়েছে, আল্লাহ তোর নিয়ত দেখে তোকে ছেলে দেয়নি। কথাতে কথাতে ঘোঁচা মারবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে দান করি, আমি আল্লাহ ইচ্ছা করলে মেয়ে দান করি, আমি আল্লাহ ইচ্ছা করলে ছেলে মেয়ে দুটাই দান করি, আমি আল্লাহ ইচ্ছা করলে ওকে বাঁধ করে রাখি, একটাও সন্তান দিই না। এরকম দুনিয়াতে আছে না মানুষ যে একটাও ছেলে হয়নি? কথাতে কথাতে মানুষেরা কথা বলবে, যার ছেলে পেলে হয়নি, শালা বাঞ্ঝা কাহেকার, তোর দিল দেখে তোকে ছেলে দেয় নিবে? তোর ব্যবহারই খারাপ, তোর দিলটা পাথর দিল, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোকে ছেলে দেয়নি, মেয়ে দেয়নি, এরকম কথা বলে। কিন্তু না রে ভাই, এবং দেখবেন কত লোক আছে সুবহানাল্লাহ একটাও ছেলে দেয়নি, শুধু মেয়ে দিয়েছে, আল্লাহ তাকে সবরও দিয়েছেন, সবরও দিয়েছেন। এরকম একটা ঘটনা বলি, মেয়ের কি দাম, কি মান, কি সম্মান। আব্দুল মালিক মুজাহিদ একটা কিতাব সুনহেরি কিরনে, ওই বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন। একটা লোকের একটা মেয়ে হলো প্রথমে, এবার থাকে থাকে আশা করে মনে হয় এবার ছেলে হবে, কিন্তু দ্বিতীয় নম্বরও মেয়ে হলো। থাকে 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 এই করতে করতে মনে হয় এবার ছেলে হবে, কিন্তু 3 নম্বরও মেয়ে হলো। যেমন যেমন মেয়ে হইতে যায়, নিজের স্ত্রীকে জ্বালা পড়তে শুরু করলো, মায়ের ধরতে শুরু করলো, গালিগুলো দিতে শুরু করলো, ভালো করে খেতে দেয় না, কাপড় দেয় না, ব্লাউজ দেয় না, সায়া দেয় না, পাউডার দেয় না। এই করতে 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 6টা তার মেয়ে হয়ে গেল। একদিন বলছে, এই তুই আমার বিছানে আর আসবি না, তোর পেট থেকে আর ছেলে হবে না, তুই নামতে তোর 6টা মেয়েকে তুই নামতে নিয়ে শুয়ে থাক, আরাম কর, সব পড়ে চটায় পড়ে থাক, আমার বিছানে তুই আসবি না। কে বলছে? ওই লোকটা যার মেয়ে হয়েছে। কি করবে বেচারি মেয়ের মা? 6টা মেয়েকে নিয়ে সব পড়ে চাদর পড়ে এবার আরাম করছে, ঘুমিয়ে আছে। তেল দেয় না, চিরুনি দেয় না, সাবুন দেয় না, কিছুই দেয় না। সবর করে আছেন, আল্লাহ যদি আমার স্বামীকে কোনোদিন দয়া মায়া দেয়। এই থাকতে থাকতে একদিনকার ঘটনা, ওই মেয়ের বাবা স্বপ্ন দেখছে যে আমি স্বপ্ন দেখছি যে মরে গেছি। মেয়ের বাবা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। স্বপ্ন মানুষ যখন দেখে তখন তো মনে হয় ঠিকই এটা মনে হয়েছে যে আমি তাজ হোটেলে যা খানা খাচ্ছি, নাকি হেলিকপ্টারে উড়ে বেড়াচ্ছি নাকি। কিন্তু স্বপ্ন যখন ভেঙে গেল তো সব শেষ। যা কি হলো? তো মেয়ের বাবাটা স্বপ্ন দেখছে যে আল্লাহ আমি মনে হয় মরে গেছি। এবার বলছে যে আল্লাহ আমি ঠিকই মরে গেছি নাকি? এবার কিছুক্ষণ পর দেখছে যে একটা ফেরেশতা এসে তার হাত কান ধরে টানতে শুরু করেছে। এবার লোকটা বলছে মেয়ের বাবা, এই তুমি কে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে আমি জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা, তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছি। তখন মনে করছে ঠিকই তাহলে আমি মরে গেছি, না হলে জাহান্নামের ফেরেশতা আমাকে কোথায় নিয়ে যাবে? এবার শুনেন মজার ঘটনা। আব্দুল মালিক মুজাহিদ বলছেন, ওরে সুবহানাল্লাহ, এবার তার হাত কান ধরে টানতে 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 জাহান্নামের প্রথম গেট যখন নিয়ে যাওয়া হয়েছে, জাহান্নামের ভিতরে তাকে নিয়ে যাবে। ওই লোকটার বড় মেয়ে সুবহানাল্লাহ দৌড়াতে 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 এবার জাহান্নামের দরজার সামনে এরকম ভাবে হাত দিয়ে ঘিরে নিয়েছে।
এবার জাহান্নামের ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দি, তুমি কে? তুমি এরকম ভাবে আঘাতে কেন দাঁড় হয়েছো? এবার ওই মেয়ে বলতে লাগলো, ও জাহান্নামের ফেরেশতা, ও জাহান্নামের দারোগা, আমি হলাম এই লোকটার মেয়ে, আমি বড় মেয়ে, এটা হলো আমার আব্বাজান। আমার চোখের সামনে আমার আব্বাজান জাহান্নামের ভিতরে যাবে, আমি সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। এই জন্য আমার আব্বাজানকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা তার হাত খান ধরে টানতে 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 জাহান্নামের দ্বিতীয় দরজাতে নিয়ে চলে গেলেন। এবার যেমনই দ্বিতীয় দরজাতে নিয়ে যাওয়া, 2 নম্বর মেয়ে মেজো বেটি দৌড়াতে 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 আগা ঘিরে নিয়েছে। এবার 2 নম্বর বেটি বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, আমার চোখের সামনে আমার আব্বাজানকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি 2 নম্বর গেট দিয়ে আমার আব্বাজানকে আমি জাহান্নামে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা তার হাত খান ধরে টানতে 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 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে যেমন নিয়ে যাওয়া, 3 নম্বর বেটি এসে হাজির। 4 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 4 নম্বর গেটে যেমন নিয়ে যাওয়া, 4 নম্বর মেয়ে হাজির। 5 নম্বর গেটে যেমন নিয়ে যাওয়া, 5 নম্বর বেটি হাজির। 6 নম্বর গেটে যেমন নিয়ে যাওয়া, 6 নম্বর মেয়ে যা বলছে, জাহান্নামের ফেরেশতা রে, আমি আমার আব্বার 6 নম্বর মেয়ে, 6 নম্বর বেটি, কত কষ্ট করে আমার আব্বাজান আমাদেরকে লালন পালন করেন, আমাদের চোখের সামনে আব্বাজান জাহান্নামের ভিতরে চলে যাবেন, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা 6 নম্বর গেট দিয়ে আমার আব্বাজানকে আমি যেতে দেব না। দরজা বাঁচলো কয়টা? আর একটা। জাহান্নামের 7টা দরজা আছে। আর তার মেয়ে কয়টা? জোরে বলেন, কয়টা বাঁচলো? আর একটা মেয়ে আছে, আর নেই। এবার 6 নম্বর গেট যখন শেষ হয়ে গেল, মেয়ের বাবার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার কান্না শুরু করে দিয়েছেন। জাহান্নামের ফেরেশতা বলছেন, ও আল্লাহর বান্দা, এখনো তুমি তো জাহান্নামের ভিতরে যাওনি, এখনো জাহান্নামের মজা পাওনি, তবে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরছে? তুমি একটু দয়া করে বলুন তো কারণটা কি? এবার মেয়ের বাবা বলতে লাগলেন, ও জাহান্নামের ফেরেশতা, আমি জানি এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, এখনো জাহান্নামে যে মজা আছে, জাহান্নামে যে শাস্তি আছে, সে শাস্তি এখনো আমি পাইনি, তবে এই জন্য কান্দে। জাহান্নামের ফেরেশতা রে, আজকে আমার 6টা মেয়ে 6 নম্বর গেট থেকে আমাকে বাঁচিয়ে নিলেন, 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? আজকে আমাকে জাহান্নামে যেতে হবে, তাই আমি কাঁদছি। আল্লাহ রে, যদি তুমি আর একটা আমাকে মেয়ে দান করতা, আল্লাহ আজকে আমি 7 নম্বর গেট থেকে জাহান্নাম থেকে বেঁচে যাইতাম। এই জন্য কাঁদছি, আল্লাহ তুমি কেন তুমি আর একটা মেয়ে আমাকে দাওনি? আল্লাহ 7 নম্বর গেট থেকে আমি বাঁচতাম। এই কথা বলতে বলতে স্বপ্ন তার ভেঙে গেল। যেমনই স্বপ্ন ভেঙে গেল, দেখছে আরে আমি তো মরিনি, আমি তো পালঙ্গে শুতে আছি। স্ত্রীর দিকে দেখছে, মেয়েদের দিকে দেখছে যে ওরা তো নিচে ঘুমিয়ে আছে, বড় বড় মশাতে পৌঁছে। রাত 12টা 1টা 2টার সময়তে চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে, আল্লাহ যদি আজকে আমার সত্য মত হয়ে যেত, আল্লাহ জাহান্নামের আগুন আজকে আমাকে যেতে হইতো। আল্লাহর স্বপ্ন ঠিকই, স্বপ্নতে আমি যে স্ত্রীকে জীবনে কোনোদিন আমি ভালোবাসিনি, মেয়েরাকে ভালোবাসিনি, আমি তারাকে কোন নজরে দেখেছি, আমি তাদেরকে আদর দিইনি, মহব্বত দিইনি। মেয়ে হওয়ার কারণে আমার স্ত্রীকে কতদিন থেকে আমি তেল কিনে দিইনি, কতদিন থেকে আমি তার মাথাতে তেল যায়নি, সাবুন যায়নি, মুখে পাউডার যায়নি, মাথাতে চিরুনি হয়নি। আল্লাহ কোনোদিন ভালো ভালো দুটো আমি খাবার এনে দিইনি। আহারে দেখো কত বড় বড় মশাতে ফুঁড়ছে তাদেরকে। এবার বিছান থেকে নেমেন, ঘুমের অবস্থাতে মেয়েরাকে তুলে তুলে পালঙ্গে করলেন, স্ত্রীকে উঠিয়ে পালঙ্গে, সমস্ত মেয়েদের মাথাতে, নিজের বিবির মাথাতে তেল করে দিলেন, ওই রাতের বেলাতে চিরুনি করে দিলেন। এবার মুয়াজ্জিন সাহেব যখন ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের আজান দিলেন, স্ত্রী কিন্তু জেগে গেছে। এবার দেখার পর বলছে, আল্লাহ রে, নিজের স্বামীর দিকে দেখছে, কি ব্যাপার, আমি তো নামাতে ছিলাম, আমার জায়গা তো নামাতে ছিল, পালঙ্গে আমি কেমন করে এলাম? আল্লাহ রে, মাথাতে এরকম ভাবে দেখছে, আমার মাথাতে তেল ছিল না, আমার মাথাতে চিরুনি
করা ছিল না, কে আমার মাথাতে তেল দিলেন, চিরুনি করলেন। যেমন কথাটা বলে সুবহানাল্লাহ, তার স্বামী জান নিজের মনটাকে থামতে না পেরে বিবিকে এরকম ভাবে জড়িয়ে ধরে বলছে, বিবি রে, জীবনে তোমাকে কোনোদিন আদর দিনে রে বিবি, মেয়ে হওয়ার কারণে তোমাকে কোনোদিন প্যার দিনি, তোমাকে আমি কোনোদিন ভালোভাবে সাবান দিনি, তোমাকে আমি পাউডার দিনি, তোমাকে আমি চিরুনি দিনি, তোমাকে কত কথা কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি বিবি রে। আজকে আমি স্বপ্নতে এরকম এরকম ব্যাপার দেখেছি। ও ভালোবাসা বিবি, তোমাকে আমি জীবনে যত কষ্ট দিয়েছি, দয়া করে তুমি আমাকে স্বামী হিসাবে মাফ করে দাও। আমি ওয়াদা করছি আমার বেঁচে থাকা কালে তোমাকে জীবনে কোনোদিন আর আমি কষ্ট দেব না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো দেখেন মেয়ে কি জিনিস। এ ভাই, আল্লাহ রাসূলের হাদিস, যে মেয়েরা মারা যাবে ছোট্ট কালে, কিয়ামতের দিন ওই মেয়েরা জাহান্নামের আগুনের পর্দা হবে আপনার জন্য, টাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই খবরদার, মেয়েদের মান সম্মান যেটা তাকে দিবেন। আর একটু আগে চলেন, মেয়েদের মান সম্মান কতটুকু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন আতিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, যখন তুমি বিয়ে করবে, যখন তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, তোমার মোহর যতটি ধৈর্য হবে রে উম্মত, এ আমার বান্দারা তোমরা শুনে নাও। ধরে কোনো মেয়েকে আপনি বিবাহ করবেন, আপনার মোহর 10,000 টাকা হলো, 15,000 টাকা মোহর হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রথম তোমার উপরে তোমার স্ত্রীর হক, প্রথম তোমার উপরে তোমার স্ত্রীর হক, যে বিয়ে করার টাইমে টাইমে খুশি হয়ে তার হক মোহর আদায় করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যাকে বিয়ে করবে, ধরেন 10,000 টাকা মোহর ধৈর্য হলো, ওই 10,000 টাকার মধ্যে 2,000 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা নিজ ইচ্ছাতে যদি ওই মেয়ে যদি মাফ করে দেয়, স্ত্রীটা মাফ করে দেয়, আমার স্বামীকে আমি 2,000 টাকা মাফ করে দিলাম, আমার স্বামীকে আমি 5,000 টাকা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলুহু হানিআম মারিয়া, ওই টাকা আমরা তুমি মজা মেরে খাও। আপনারা জানেন, যখন নবীজির প্রথম বিবাহ হইলেন, নবীজির বয়স হলো 25 বছরকার, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 40 বছর, 15 বছরকার পার্থক্য। এবার নবীজির বিবাহ হবেন, নবীজির বিবাহ হবেন, মোহর কত হলো? 20টা উট নবীজিকে আদায় করতে হবেন, 20টা উট দিতে হবে মোহরে। এবার বন্ধুরে আমার ঘটনার দিকে যাব না, ঘটনার কত হলো? এবার বিয়ে হয়ে গেল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী মানুষ, গোটা মক্কার জমিনে ওর থেকে ধনী আর কেউ নাই, এত ধনী। দয়ার নবী আমার গরিব, নবীর কাছে কিছু নাই, নবী আমার গরিব মানুষ, কিন্তু মা খাদিজা নবীকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন, নবীজির ব্যবহার তাকে এত ভালো লেগেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা সহি ছিলেন নাফিসা। নাফিসাকে বলছেন, নাফিসা রে, ওই মোহাম্মদ ছেলেটা আমাকে খুব ভালো লেগেছে রে নাফিসা। এ নাফিসা, যাও যাও, তার কাছে আমার তরফ থেকে একটা পয়গাম নিয়ে যাও রে, যদি মোহাম্মদ ছেলেটা যদি রাজি হয়ে যায়, মোহাম্মদ ছেলেটা যদি রাজি হয়ে যায়, আমি খাদিজা তার সাথে আমি বিয়ে করব। শেষ কথা, বিয়ে হয়ে গেল, 20টা উট আদায় করতে হবে, 20টা উট আদায় হয়ে গেল। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আদেশ করলেন, ও আমার জনগণের লোকেরা, ও আমার চাচা যান, কিংবা ও আমার ভাই, আমি যে 20টা মোহর উঠে পেয়েছি, উট যে আমি 20টা পেয়েছি, ওই 20টা উটের মধ্যে একটা উট, যার যত লোক বাড়িতে আছে, যত লোক এখানে এসেছে, আশেপাশেকার যত লোক আছে, একটা উট তাদেরকে তোমরা জবাই করে খাইয়ে দাও। 20টা উটের মধ্যে 19টা আমার জন্য রাখো, একটা উট জবাই করে খাইয়ে দাও। ওই কথাটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাকে তুমি বউ করবে, যদি ইচ্ছাকৃত কিছু টাকা মোহর মাফ করে দেয়, ওটা টাকা তুমি মজা মেরে খাও। কিন্তু এখানে অবস্থা কি জানেন? বাকি সাকিতে বউ করে বাড়িতে নিয়ে চলে এলেন, আর যেমনই 1 মাস 2 মাস 3 মাস গেল,
একটু পুরাতন হলো, এবার সকাল সন্ধ্যা বলছে রে মোহর করটা মাফ করে দে না। কি করবি তুই নিয়ে? তুই তো বাড়িতে চলে এসছিস, তোকে কি তালাক দেব? আর একদিন গেল, দুদিন গেল, 5 দিন গেল, স্ত্রীটা কিছু বলে না। আর একদিন বলছে দেখ মোহর মাফ করবি তো কর, না তোকে বাড়ি ছাড়া করবো, তোকে খেতে দেবো না, তোকে এরকম করবো, তোকে ওরকম করবো। এ ভয়ের কারণে যদি আমার কোনো মা, খালা, দাদি, বোন যদি মোহর মাফ করে দেয়, এটা মাফ হলো না, কিয়ামতের দিন এর হিসাব আপনাকে আমাকে লাগবে আল্লাহর দরবারে। এই জন্য প্রথম হক হলো কি, যে স্ত্রীকে মোহর দিতে হবে। কিন্তু আপনাদের এলাকাতে কেমন আছে জানি না, মোহর আমরা কিভাবে দিই জানেন? ধরেন 2 লক্ষ টাকা আদায় করতে হবে, মানে মেয়ের বাবাকে দিতে হবে। এবার তখন বলছে হাজি মাইজা খরচা কতটি, না এতটি হয়ে গেল, মোহর কতটি দিবে? না তো 10,000 টাকার নিচে তো এখন একটা গরু কিনা পাওয়া যায় না, তো 10,000 টাকা করো। ওর মজি তখন আরেকজনা বলছে হ্যাঁ ঘটা লেগে যাবে, যে এত মোহর হয়, মানে বিজনেস করতে বসেছে ব্যবসা, ঘটা লেগে যাবে। খের যা হোক, এবার 10,000 টাকা হলো, টাকাটা কোথা থেকে আদায় করবে? ওই 2 লক্ষ টাকা যে কটা মেয়ের বাবাকে লাগবে, ওই 2 লক্ষ টাকার মধ্যে কি 10,000 টাকা ওকে দিয়ে দিবে। এরকম হয়েছে? হয়েছে না? হয় না? বলেন তো, আজকে জালসা হয়েছে ঈদগাহার, আর আমি যদি বলি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেন তো, আপনার কাছে টাকা নাই, গ্রামে আপনি চলে গেলেন, মোটর সাইকেল কিংবা গরু চুরি করে বিক্রি করে যদি 10,000 টাকা আপনি দান করেন, দান কবুল হবে? জি ভাই, কবুল হবে? এটা তো চুরি করা হলো, ডাকাতি করা, চুরি তো দূরের কথা, এটা ডাকাতি করা হলো। ডাকাতি করে টাকা একটা হালাল কেমন করে হবে রে ভাই? হ্যাঁ এ ভাই মুসলমান, খবরদার এরকম করতে যাবেন না। তবে মায়েরা, খালারা, আপনাদের কথা অনেক আছে, আমি ওদিকে যাব না। তবে আপনাদের মান সম্মান যে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, ইসলাম দিয়েছেন, নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তবে আপনাদের কিছু দায়িত্ব আছে না নেই? আছে। একজন সাহাবী নিজের মেয়ের বিবাহ দিবে, মেয়ে বলছে আব্বা এখন আমি বিয়ে করব না। সেই সাহাবী নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমার মেয়ের ইচ্ছা করছে আমি বিয়ে দিব, আর আমার মেয়ে ইনকার করছে আমি বিয়ে করব না, একটু আমার মেয়েকে আপনি বুঝান না। তো নবীজি বললেন যে ঠিক আছে, তোমার মেয়েকে ডেকে নিয়ে এসো। এবার মেয়েকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর বলছেন হুজুর এই দেখেন আমার মেয়েকে এনেছি, আপনি তাকে একটু বুঝান। এবার রাসূল বলছেন যে আরে বাবা, তোমার আব্বা জান তোমার নাকি বিয়ে দিবে, একটা ছেলে খুঁজেছে, তো রাজি হয়ে যাও মা, বিয়ে করে নাও। এ ভাই মুসলমান মায়েরা, খালারা, শুনেন যেমন এই কথাটা বলা। এবার সে মেয়ে বলছেন আল্লাহর নবী গো, আব্বা জান আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব নবী গো, কিন্তু তার আগে আমি একটা কথা জানতে চাই। আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, যে আমার স্বামী হবে, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব গো নবীজি, ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো নবীজি, আমি এখন পর্যন্ত জানি না। আমার শ্বশুরের বাড়িতে আমাকে কি করতে হবে, আমার স্বামীর উপরে কতটুকু আমার হক রয়েছে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবী, আমি জানি না। নবী গো, তাই একটু দয়া করে বলেন তো, যে আমার স্বামী হবে, আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে। এবার দয়ার রাসূল বলেন মহিলা রে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ফোট বুঝে, ফোট হয়ে গেছে, তোমার স্বামীর গায়ে ঘা হয়ে আছে, ফোট হয়ে গেছে, রক্ত বইছে, পুজ চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে, এই আমার ঘাটার দিকে তা করে বিবি, এই ফোট পেকে গেছে, পুজ চুইছে, রক্ত চুইছে, বিবি রে তুমি একটু সাফ করে দাও। কি দিয়া সাফ করতে হবে? তোমাকে রুমাল দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়া সাফ করতে হবে না বিবি রে। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মুখের ভিতরে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্ত পুজকে সাফ করে দাও। দয়ার রাসূল বলেন মহিলা, তোমার স্বামী যদি এরকম কথার আদেশ করে, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। দয়ার রাসূল বলেন মহিলা রে, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এতক্ষণে তোমার উপরে তোমার স্বামীর হক, শুধু তা নয়, দয়ার রাসূল বলেন মহিলা, তোমার স্বামী
স্কুল চলে গেছেন, তোমার স্বামী দোকান করে বাড়িতে আসবেন, তোমার স্বামী হাল বেয়ে বাড়িতে আসবে, তোমার স্বামী বাজার করে বাড়িতে আসবে, যে কোনো কাজ করে তোমার স্বামী যখন বাড়িতে আসবে মহিলা, এবার তুমি বাড়িতে রুটি বানাইছো, রুটি তোমার হয়ে গেছে, খোলাতে তুমি হাত বাড়িয়ে দিয়েছো, রুটি তুমি উঠাবে, এবার তুমি তাওয়াতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটি উঠাবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, ও হালিমার মা, ও খালেদার মা, ও জায়দার মা, দয়া করে তুমি আমার কাছে তুমি একটু এসো, আমাকে পিপাসা লেগেছে পানি দাও, কিংবা আমার ঘরের দিকে তুমি একটু এসো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে দাও, তুমি রুটি ছেড়ে স্বামীর কাছে দৌড়িয়ে চলে যাও, স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, রুটি হয়ে গেছে, তো রুটিটা উঠিয়ে নি। দয়ার রাসূল বলেছেন, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, রুটি ছেড়ে তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক। কিন্তু মা খালার অবস্থা কি জানেন? পুরুষ বাড়িতে এসেছে, আর যদি কোনো কাজ কাম করে আর ডাক দেয় এরকম ভাবে, নেককার যদি স্ত্রী হয় তো ভালোই ভালো, আর ওরকম ছন্মন বারোখান যদি হয়, এমন আছি লেকেরা জবাব দিবে, কপালে তোমার চোখ নেই নাকি তুমি দেখতে পাও না? একটু পানি তো তুমি টিপে খাইতে পারবে না? কত লাটের বেটা লাঠিয়েছো তুমি, একটু কাজ করে এসো তো খুব বড় মানুষ হয়ে গেছো। দিন মেন আমি সারাদিন বাড়িতে ঘন মন করে আঠানা চেরানা ছাপুকা নিয়ে বাড়িতে কাম করছি, আর তুমি দেখতে পাও না? এমন করে ঘুচা মেরা কথা বলবে রে ভাই, সারাদিনের পিপাসা ক্ষুধা আপনার শেষ হয়ে যাবে। হবে না? হবে না? এ আমার মায়েরা খালারা, দয়ার নবীর মহব্বত দেখেন, দয়ার নবীর ভালোবাসা দেখেন, দয়ার নবী বিবির সাথে কতটুকু মহব্বত করেছেন দেখেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহর নবী একদিন আমার পাঞ্জরে বসে আছেন, যেমন আমার সভাপতি সাহেব বসে আছেন, আমি বসে আছি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি একদিন নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। এই যে গিলাস দেখেন, মা ফাতেমা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, দুধ পান করছি, গিলাসে মুখ লাগাই আমি পানি পান করছি। আমার দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে ঠোঁট লাগায় মুখ লাগায় পানি পান করেন। এবার মায়েশা বলেন, আমি দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে অল্প কিছু পানি কিংবা দুধ বেঁচে আছে, আমি গ্লাসটাকে এরকম ভাবে রেখে দিলাম, যেমন এই গ্লাসটাকে রেখে দিলাম। মায়েশা বলেন, সুবহানাল্লাহ। দয়ার নবী চট করে আমার গ্লাসটাকে উঠিয়ে নিলেন। এবার গ্লাসটাকে উঠিয়ে নেওয়ার পর আমি আয়েশা যে জায়গাতে ঠোঁট লাগায় মুখ লাগায় পানি পান করলাম, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশারও বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে খাই, আমি মাংস ছিঁড়ে ছিঁড়ে খাই। দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত লাগায় মুখ লাগায় কামড় দেয়। মায়েশা বলেন, যখন আমি পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আর পিসটাকে উঠিয়ে নেওয়ার পর মায়েশা বলেন, আমি আয়েশা যে জায়গাতে কামড় দিলাম, যে জায়গাতে আমি ঠোঁট লাগালাম, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় কামড় দিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন মহব্বত, ভালোবাসা। আর আজকে আমার আপনার মহব্বত কি জানেন? আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, আর ভাত খেতে খেতে যদি অল্প কিছু ভাত খেতে না পারে, বেশি হয়ে যায়, যদি বলে যে আব্দুল্লাহ রে, তোর মাকে দিয়ে দে তো বেটা, ভাত কটা খাইবে, তো উপর থেকে উত্তর কি দিবে জানেন? হ্যাঁ মিন স্যার, আমি কাঞ্জিরা ভাত খেতে যাচ্ছি, পোঁটা পড়ার খাইবার কোন লাইন পাঘা নাই, আর ওর আমি কাঞ্জিরা ভাত খেতে যাচ্ছি, এরকম করে বলবে, বলে না জি ভাই? কিংবা বলবে, রে আব্দুল্লাহ, ওই ছাগলটাকে দিয়ে দেখা তোর বাপের ভাত কোটাকে, কিংবা বিলেটাকে দিয়ে দেখা যায়, ও কিন্তু খাইবে না। এই তো মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি,
হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখবো খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। কাটেনি? ইউসুফ নবীকে দেখে সুবহানাল্লাহ। কবি বলছেন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আমার নবীকে দেখলে কলেজা কাটতো। একদিন চাঁদনি রাত, 14 দিনকার চাঁদ, পূর্ণিমার চাঁদ, নবীজি বসে আছেন, একবারে টকটক করে চাঁদ জ্বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বসে আছেন পাঞ্জরে, একবার নবীর দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে, একবার নবীর দিকে দেখছেন একবার চাঁদের দিকে। 2-4 বার যখন হয়েছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? তুমি একবার চাঁদকে দেখছো আর একবার আমাকে দেখছো, বুঝতে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো নবীজি, কি 14 দিনকার চাঁদ বেশি সুন্দর, কি দয়ার নবী আপনি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তাই কই বলছেন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এ আমার মায়েরা, খালারা, আরে একটা হাদিস শুনেন গে মা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে 4খানা মাত্র কাজ করতে পারে, রাসূল বলেছেন, মহিলা তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ও আমার ইমানদার বান্দীরা রে, তোমরা জীবনে বেঁচে থাকা কালে 4খান কাজ করেছো রে বান্দী, আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের 8খানা আমি দরজা খুলে দিলাম। যেই দরজা দিয়ে ইচ্ছে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। কয়টা কাজ? কয়টা কাজ করতে হবে মহিলারাকে? এ আমার মায়েরা, খালারা, মাত্র 4টা কাজ করতে হবে গে মা। 1 নম্বর রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে রাসূল বলেছেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বরে রাসূল বলেছেন, ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা হারামগার হেফাজত করতে পারে, পর্দাশীলায় থাকতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, মহিলা ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বর কি? নামাজ। 1 নম্বর কি? কিন্তু মা খালারা, পুরুষেরা তো আছে মা খালারা নামাজে ঢিল। এবার নামাজকে নিজের মনের মতন পড়তে হবে না, নবীর তারিখের মতন পড়তে হবে। জি ভাই, জোরে বলে। হ্যাঁ, ওদিকে আমি যাব না। একটা ঘটনা বলি ছোট্ট করে, না বললেও হয় না, রাইট হয়ে গেছে তো। একটা গল্প বলি, হাদিস করার কথা নাই। একটা বেটি ছেলে বিয়ে শাদী হয়ে শ্বশুরের বাড়ি গেছে। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? শ্বশুরের বাড়ি গেছে। শ্বশুরের বাড়িতে যে ভাই দেখছে ওর শাশুড়ি নামাজ পড়ছে, ওর দাদা শাশুড়ি নামাজ পড়েছে, যা জেঠানি বাড়িতে আরো ননদরা নামাজ পড়ছে, ও কিন্তু নামাজ পড়ে না। 1 দিন 2 দিন পর তখন ওর শাশুড়ি বলছে যে, হাগে বহু, তুই নামাজ কেন পড়িস না? বহুটা ভাই জীবনে নামাজ পড়েনি, কিন্তু জীবনে কি নামাজ কি জিনিস জানে না, উজু করতে জানে না, নামাজ পড়িতে জানে না। তখন বলছে যে, মাজি, 1 দিন 2 দিন পর তখন ওর শাশুড়ি বলছে যে, হাগে বহু, তুই নামাজ কেন পড়িস না? বহুটা ভাই জীবনে নামাজ পড়েনি, কিন্তু জীবনে কি নামাজ কি জিনিস জানে না, উজু করতে জানে না, নামাজ পড়িতে জানে না। তখন বলছে যে, মাজি,
আগেকার মানুষ শাশুড়িকে বিমাও বলতো, আপনার এলাকাতে কি বলতো না বলতো জানে, মা বিমা বলতো। বলছে মা জি আমি এবার আমার মা বাপের বাড়ি যাবো, ওখান থেকে আসবে, এসে তখন পড়বো। তো আর শাশুড়ি মনে করলে যে মনে হয় আমার বহুর মনে হয় হাইজ হয়েছে, মাসি খেয়েছে, তো মনে হয় নমাজ টমাজ পড়িতে পাইবে না, তো মানে বাহানা করছে নাকি, খার অত ধ্যান দিলেন না। ঠিক আছে, 5-7 দিন পর ওর বড় ভাই আনতে এসেছে, ওর বড় দাদা। এবার বাড়িতে যেমনই ঢেকেছে দেখছে ওর বাপ ঢেরা ঘুরেছে, ঢেরা বুঝেন, দড়ি পাকাইছে, ঢেরা ঘুরেছে। এবার বাড়িতে ঢুকতে গেলে সালাম দিতে হবে। এই সালাম কালাম কি ঘোড়ার ডিম দিবে? যেমন এই বাড়িতে ঢুকেছে মর বেটা মর, গোলামের বেটা গোলাম, এর বেটা ওরা, ওর বেটা ওর, যত কাজ শুরু করে দিলে। এবার ওর বাপ তখন বলছে হারে বেটি, শ্বশুরের বাড়ি থেকে সবাই আসছে আর আইসে খুশিতে সালাম কালাম করছে, আর তুই এমন করে আলি যে এত পাইচ্ছার পাইচ্ছে আমাকে দুয়া দিছিস কেনে? কইছে দিব না দিব না, এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছো, শুধু বলছো নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো, তুমি কি আমাকে নমাজ পড়া শিখালছো কোনোদিন যে নমাজ পড়বো? বাপ বলছে কেন রে বেটি তুই নমাজ পড়তে জানিস না? বলবে কখন জানো নমাজ পড়তে, তুমি কখন আমাকে পড়িতে পড়ালছো, কোন মাওলানার কাছে দিয়েছো আমাকে কবে যে নমাজ পড়তে জানবো? বাপ দেখেন কত বড় মৌলভী সাহেব নমাজ পড়া শিখেছে বেটিকে। বলছে বেটি রে শোন, নমাজ পড়া তো খুবই সোজা রে বেটি, কোনো অসুবিধাই নেই নমাজ পড়তে। বলছে তাই নাকি আব্বা? বলছে হ্যাঁ। তো বলছে বেটি শোন, তোর শ্বশুরের বাড়িতে কে কে নমাজ পড়ে? বলছে আমার শাশুমা নমাজ পড়েন, আমার দাদা শাশুড়ি পড়ে, আমার ননদ এরা সব নমাজ পড়ে, যা জ্যাঠানি সবাই পড়েছে, শুধু আমি বাদ। তখন আব্বা বলছেন যে বেটি রে, বাড়ির ভিতরে বুড়ি মানুষ হলে দাদা শাশুড়ি নমাজের নিয়ম কানুন ভালো করে জানে, তুই এবার শ্বশুরের বাড়িতে যাই নমাজ পড়বি তো ওর পাঞ্জরি খাড় হবি, আর ও যেমন করে তোর দাদা শাশুড়িটা নমাজ পড়বে অমনি করে তুইও পড়িস। তাই নাকি যে আব্বা? না তো হ্যাঁ। খুবই নমাজের আসানি তারিকা, একবার এরকম ভাবে ছাপড়িচ্ছে, একবার এরকম ভাবে হাত চাড়ছে, একবার ফের মাটিতে পড়ছে, উইটাও জানে না যে কোনটাকে রুকু বলে কোনটাকে সাইডটা বলে জানে না। শ্বশুরের বাড়িতে গেছে ভাই খার যা হোক, শ্বশুরের বাড়িতে যাওয়ার পর শাশুড়ি বলার আগে অজু করেছে, হাত দিয়েছে কি মুখ দিয়েছে কি পা দিয়েছে আগে আল্লাহ জানে। অজু টুজু করে আব্বা জান যে বলেছেন তো দাদা শাশুড়ির পাঞ্জরে খাড়ো হয়েছে, বুড়ি মানুষ ওর পাঞ্জরে আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। হাত বাঁধার পর কি দোয়া পড়িতে হয় বলেন তো? আস্তে পড়িতে হয় না জোরে জোরে? ই বহুটা টের চোখ করে দেখছে যে বলছে মাকে আমাকে গাল দিয়েছে না, এটা কি? হ্যাঁ, ও তো জানে না যেখানে একটা দোয়া পড়িতে হয়, জানে না ও। মানে আব্বা তো বলেছে যে তুই যেমনি করে পড়বো অনেক করে পড়িস। ই যখন দেখছে ও দোয়া পড়ছি জানে না, ই তখন মনে মনে যত গাইল পারছে গাইল দিয়ে চলেছে ভিতর ভিতর। এই পড়তে 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 বুড়ি মানুষ, আমাদেরও সাধারণ নামাজ পড়তে পড়তে খুঁকি হয়ে যায়, তাই না? বুড়ি মানুষ একটু গলাতে কাশ এসে গেছে, খুঁকেছে, ই মনে করছে যে নামাজে খুঁকতে হয়, না হলে বুড়ি কেনে খুঁকলে ও খুঁকলে ভাই। এই নামাজ পড়তে পড়তে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, আর অটোমেটিক পাঞ্জরে যারা থাকবে একটু গায়ে গাটা ছবে না, কেহিনের হুড়া ভাই একটু বহুটাকে লেগে গেছে। যেমনই লেগে যাওয়া, বহু মনে করছে যে বুড়ি আমাকে ইশারা করছে তুই আমাকে গুতা মার, নাহলে আমাকে কেন মারলে। জুয়ান বহু ভাই এমন করে গুতা দিয়েছে যে নামাজ থেকে উল্টে ফেলে দিয়েছে ওকে। সুবহানাল্লাহ। যেমনই উল্টে ফেলে দাও, আর শাস্তি কিন্তু উজু করে আসছিল, বলছে আরে ঢেমরি বেটি ঢেমটি মরে যা গেল, কেন তুই ওকে ঢাকা মারলি? বউ বলছে ধুরজি মা আমার কি দোষ, আব্বা বলেছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, ও আমাকে একটু আসতে দিলাম, একটু জোরে দিয়েছি তো কি হয়ে গেল? এরকম করে নামাজ পড়লে হবে রে ভাই? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মহিলার দল তোমরা শুনে নাও, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো দাদি, কোনো নানি 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন, নবীর তারিখে মতো নামাজ পড়তে হবে গে মা, নিজের মন মতন পড়িতে হবে না। এবার বলবেন মাওলানা নামাজ পড়ে কি পাবো, কি লাভ আছে নামাজ পড়ে কি পাবো? দয়ার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যান, এবার একটা শুকা গাছ আছে, সমস্ত পাতা কিন্তু শুকিয়ে গেছে। এবার নবীজি যেমন পাতা শুকিয়ে গেছে, ওই ডাল ধরে গাছ ধরে যেরকম এরকম ভাবে নবীজি একটু ধাক্কা দিলেন, যেমনই ধাক্কা দেওয়া ঝরঝর 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 করে সমস্ত পাতা ঝরে গেল। শুকা পাতা ঝরবে না? ঝরবে না, পাতা ঝরে গেল। এবার নবীজি একজন সাহাবী পাঞ্জরে জ্বলছে, বলছেন সাহাবী রে তুমি জানো এই যেমনই গাছে হাত দিলাম পাতা ঝরে গেল। সাহাবী তুমি দেখেছো? যে রাসূল দেখেছে। দয়ার রাসূল বলেন সাহাবী রে এই মতো 5 ওয়াক্ত নামাজ রে সাহাবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জীবনের যত তার পাপ আছে গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে তার গুনাহকে আল্লাহ maaf করে দিবেন।
শুধু তা নয়, আপনারা জানেন দয়ার নবী যখন মেরাজে যান কত ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা নবীর কথাতে কমতে 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 কত বেজেছে? 5 ওয়াক্ত নামাজ। এবার মুসা নবী কিন্তু আরো বলেন, মুহাম্মদ তুমি আর একবার যাও, বেশি হয়ে আছে এখনো। এবার দয়ার নবী আফসোস করে বললেন, এই মুসা, আমি আল্লাহর দরবারে যাব না, আমাকে লাজ লাগে, আমি যেতে পারবো না রে মুসা। এবার দয়ার নবী আফসোস করে বলছেন, আল্লাহ যদি আমি মুসা নবীর কথা শুনে আল্লাহ তোমার দরবারে আমি নামাজ না কমাতাম, আল্লাহ আমি 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতের জন্য আমি নিয়ে যেতাম, আমার উম্মতের কোনো কি অভাব থাকতো না। এবার যখন দয়ার রাসূল আফসোস করে কথাটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দয়ার নবী, তুমি মন খারাপ করিও না, তুমি নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাআলা নামাজের তাদাদ ঘটিয়ে দিয়েছি, নামাজের নেকি কমাইনি। আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ থেকে 45 ওয়াক্তের নামাজকে আল্লাহ আমি মাফ করে দিয়েছি, কিন্তু 45 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হবে আমি আল্লাহ কমাইনি। ও নবী, যাও 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 যাও, তুমি তোমার উম্মতকে বলে দাও, যদি তোমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আমিন 50 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে 50 ওয়াক্তের সমান নেকি দান করলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। শুধু তা নয়, দেখবেন মিশকাতে তো হাদিসটা আছে, কিতাবুস সালাতে প্রথম হাদিস। একটা সাহাবী খাজুরের দোকান দিত, দোকান যেরকম আমরা দোকান দিই না, দোকান দিত। একটা মহিলা খাজুর কিনতে গেছে, দোকানে সওদা কিনতে গেছে। তো ওই সাহাবী বলছেন যে, তুমি খাজুর কিনবে তো বাড়ির ভিতরে ভালো খাজুর আছে, চলো ওখানে দিও। বুখারী শরীফের হাদিস। এবার খাজুর কিনতে যে কি যে তার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিলেও, সুবহানাল্লাহ। এবার সেই বেটি ছেলেকে ধরে চুমাচাটি খেয়ে নিলেন সে সাহাবী, গায়ে হাত দিয়ে দিলেন, চুমাচাটি হয়ে গেল। শুধু চেনা ব্যভিচারটা হয়নি, সহবাস ছাড়া সব কাজ হয়ে গেছে। আমাদের মতন তো নেই, ডাইন বাঁ দেখে কেউ তো দেখতে পেলে না, বে লুকিয়ে থাক। কিন্তু ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবী যার সিনাতে কোরআন, জি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করেন, জাহান্নামের ডর, সেই সাহাবী চুমা খেয়ে নিলেন। মন খানা ছটফট করতে লাগলো, আল্লাহ রে আমি কি করলাম, কি করলাম। এবার দৌড়াতে 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 দয়ার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, নবী গো ধ্বংস হয়ে গেলাম, আপনি আমাকে রজম করেন, আপনি শরীয়তের হদ আমার পরে কায়েম করেন, আমি ধ্বংস হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম। এরই মধ্যে জোহরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল। এবার জামাতের সাথে জোহরের সেই সাহাবী নামাজ পড়লেন, যেমনই সালাম ফিরা হলো, আবার সেই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো আমি ধ্বংস হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনাহ করেছো রে বাবা, কি পাপ করেছো? এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মহিলাকে ধরে চুমা দিয়েছি গো নবীজি, তার গায়ে হাত দিয়ে দিয়েছি, চুমা দিয়েছি নবী গো, এটা আমার গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এবার দয়ার রাসূল বললেন, সাহাবী রে, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? বলছে, জি হুজুর নামাজ পড়েছে। জামাতে কি আমাদের সাথে তুমি নামাজ পড়োনি? জি হুজুর নামাজ পড়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, বান্দারে দিনের তুই কিনারাতে নামাজ কায়েম করো, মানে 5 ওয়াক্তের নামাজ তুমি কায়েম করো, কেন না নেকি করতে গেলে গুনাহগুলোকে গট 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 করে গিলে নেবে। সাহাবী, তুমি একটা বিয়ে ছেলেকে তুমি চুমা দিয়েছো, এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে maaf করে দিলেন। তাহলে এই কি আপনার এখানে কি সমসপুরে ফের রোডে কাল থেকে বসে যায় না যে মুলবি হয়ে গেছে, ধরবার নামাজ পড়বার চুমা খাবার আল্লাহ maaf করে দিবেন। এরকম করিয়েন না ভাই, অজানাতে ভুল হয়ে গেল একবার, বারবার ভুল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটা কিন্তু কাবিরা গুনাহ হয়ে যাবে। খেলা আমি ওদিকে যাব না, 5 ওয়াক্ত নামাজ মা খালার আগে পড়তে হবে। 2 নম্বরে রাসূল বলেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা। কোন মাসের রোজা? আর একটা কথা বলে দিয়ে মায়েরা খালারা এখানে আছেন, মশলা শুনলেন গাম্মা, মাসে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা খালারাকে একটা বিমারি দিয়েছেন। এমসি হয়, হাজ মাসে হয় না, হয় না।
আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে যখন তোমরা নাপাক হয়ে থাকবে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন রে মা আল্লাহ রাসূল বললেন যদি কোনো মহিলা যদি কোনো নারী রমজান মাসে রোজা না পায় রোজা যদি ছুটে যায় আল্লাহ রাসূল বলেছেন মহিলা যতদিন তুমি নাপাক হয়ে থাকবে তোমার জন্য আল্লাহ নামাজকে maaf করে দিয়েছে নামাজ তুমি পড়িও না কিন্তু আল্লাহ রোজা maaf করেনি রোজা কাজা আছে যেমনই রমজান মাস পাস হয়ে গেল যেমনই রমজান মাস চলে গেল আগামী রমজান আসার আগে আগে রে মা জয়টা রোজা ছুটেছে সেই রোজা আপনাকে কাজা করতে হবে রোজা কিন্তু মাপ নাই এখনো যদি কোনো মা খালার রোজা ছুটে আছে ওই মাকে বলবো এখনো রোজার 1-2 মাস আছে টাইম আপনি রোজা কটাকে পূর্ণ করে নেন 3 নম্বরে রাসূল বলেছেন যদি কোনো মহিলা পর্দাশীলা থাকে যদি কোনো মহিলা নিজের শরমগার হেফাজত করতে পারে এখন তো মা খালারা পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে উড়েনি সুবহানাল্লাহ পর্দা কাকে বলে পর্দা কি জিনিস মা খালারা আমার জানে না এ আমার মায়েরা খালারা আল্লাহর নবী একদিন বসে আছেন নবীজির 2 জন স্ত্রী ডান দিকে একজন বাম দিকে একজন রে মা বসে আছেন নবীজি গল্প করছেন নিজের বিবির সাথে অন্য কোনো মানুষ নাই বসে থাকতে থাকতে নবীজি হঠাৎ করে বিবিরেকে বলছেন এহতেজাবামিন হ বিবিরে বাড়ির ভিতরে চলে যাও পর্দা করো এবার 2 জন বিবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা 2 জন হলাম স্ত্রী আর আপনি হলেন আমাদের স্বামী এখানে অন্য কোনো মানুষ নাই কাকে দেখে পর্দা করব নবীজি কেন আমরা বাড়ির ভিতরে যাব দয়ার রাসূল বললেন বিবিরে ওই দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা নাবিনা মানুষ অন্ধ মানুষ 2 চোখের অন্ধ দেখতে পাই না আমার কাছে আসছে বিবিরে ওই 2 জনকে দেখে তোমরা পর্দা করো বাড়ির ভিতরে চলে যাও এবার বিবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল গো সে তো হলো একটা পুরুষ মানুষ আর অন্ধ মানুষ আমাদেরকে দেখতে পাবে না আমরা যদি আমরা আপনার পাঞ্জরে বসে থাকি ও আমাদেরকে দেখতে পাবে না ও একটা নাবিনা মানুষ কানা মানুষ 2 চোখের অন্ধ কেন তাকে দেখে পর্দা করব দয়ার রাসূল বললেন বিবিরে আপা মিয়াওয়ানি এ বিবি তোমরা কি 2 জন অন্ধ নাকি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তোমাকে দেখতে পাবে না কিন্তু তোমরা তো অন্ধ নয় তোমরা তাকে দেখতে পাবে তোমরা কি অন্ধ আর মা খালারকে পর্দা কেমন জানেন সুবহানাল্লাহ হায় আল্লাহ এ আমার মায়েরা খালারা মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত পর্দা করতে হবে আপনার কি এলাকাতে থুবড়া হয় না কিন্তু বৈরাতিতে যায় মা খালারা নাকি এ মায়েরা খালারা বৈরাত যায় না গীত গাহেন না বাড়িতে মারে গীত গাহে তো মনে হয় লাছে ডিজে বাজে বাড়িতে নাকি চলে ভাই বাজায়েন না ভাই না না জোরাত করে বলছি বাজায়েন না ভাই আচ্ছা বলেন তো আপনাকে গ্রামে এখানে মোটামুটি 60-70-80 বছর কারো নানারা বসে আছেন নাকি কিন্তু জীবনে কোনোদিন মহিলা কাজে দিতে দেখেছেন কেন এ আমার ভাইরা আল্লাহ রাসূল বলেছে যারা মুয়াজ্জিন হবে রে মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যত তার কীট পতঙ্গ গাছগাছালি যত রকম জিনিস আওয়াজ শুনবে ওই সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে রব্বুল আলামিন তোমার অমুক বান্দার আজান দিয়েছিল আল্লাহ আমরা সাক্ষ্য দিয়েছি দয়া করে আল্লাহ জি তার জীবনের গুনাহকে maaf করে জান্নাতে করে দাও এত বড় নেকির কাম শাখা সত্তরে মা কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছে এ মহিলা নামাজের টাইম হবে তোমরা আজান দিও না পুরুষের আজান যখন দিবে ওদের আজান শুনে তোমরা নামাজ পড়ো ও মহিলা তোমরা যখন কথা বলবে সূরা যখন তোমরা পড়বে তেলাওয়াত করবে রে মা বাড়ির ভিতর থেকে যেন বাইরে আওয়াজ না যায় তোমরা একবারে ছোট্ট ছোট্ট করে সূরা পড়বে এবার বলবো মা গে ও আমার বোন রে ও আমার খালা রে আজানের মতো যদি একটা নেকির কামে যদি নিষেধ করা হয় তাহলে অপরের বাড়িতে একটু ক্ষীরের লালচে একটু আন্ধারসার কারণে নিজের বাড়িতে জোর জোর করে গলা দিয়ে গীত গাহা কেমন করে হালাল হয়ে গেল এই আমার মায়েরা খালারা পর্দাকে জিনিস শুনেন আল্লাহ নবীর জামানাতে নবীজি একদিন বসে আছেন কালো ধরনের একটা মহিলা দেখতে কালো নবীর দরবারে এসে বলছেন নবীজি আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে গো নবীজি মির্গির বেমার চিনেন এলাকাতে দেখবেন থাকলে পারে আগুন পানি কিচ্ছু বুঝবে না হঠাৎ বেমারিটা উঠে যাবে
ওই মহিলাকে মির্গির বেমার ছিল। এবার সেই মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আপনি একটা দয়ার নবী, আমার বিশ্বাস আছে নবী গো, একটু আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার বেমারিকে ভালো করে দেয়। নবীজি একটু আমার জন্য দোয়া করে দেন। এই আমার মায়েরা খালারা শুনেন, এবার রাসূল কি বলছেন, এই আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে। বাস 10 মিনিট বসেন ভাই, আমি শেষ করতে যাব, 12টা হয়ে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, এই মহিলা, আল্লাহ তোমাকে বেমার দিয়েছে, বান্দি রে, তুমি যদি সবর করো, এই সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আর যদি আমি নবী বলো না দোয়া করে দেন, আমি দোয়া করে দেব, হয়তো আল্লাহ ভালো করবে, তুমি কি চাও? এবার সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, এ দয়ার নবী, আমি আল্লাহর জান্নাত চাই গো নবীজি, আমি আল্লাহর জান্নাতে চাই। আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমি সবর করব নবী গো, আর সবর করার পর আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটু আপনি আমার জন্য আর দোয়া করে দিন, রোগ ভালো হওয়ার জন্য নয়। নবী গো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি আগুন বুঝি না, আমি পানি বুঝি না, আমি লোকজন বুঝি না, থরথর করে কাঁপতে 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 আমি বেহুঁশ হয়ে পড়ে যাই। আমি যখন বেহুঁশ হয়ে যাই, আমার হুঁশ বুদ্ধি হারিয়ে যায়, আমি তখন বুঝতে পারি না গো নবীজি, আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার পেটে কাপড় আছে কিনা, আমার শরীরে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না। তবে নবী গো, আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে বেমারি দিবেন, ওই বেমারি যখন আমার কাছে আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, তখন যেন আমি পর্দাশীলা হয়ে থাকি নবী গো, ওই টাইমে যেন আমি বেপরদা না হয়ে যাই। সুবহানাল্লাহ। একজন মহিলা যার কাছে বেমারি আছে, সে বলছে যে রাসূল, আল্লাহ রাসূল একটু আমার জন্য দোয়া করেন, যেন বেমারি হালাতে আমি বেপরদা না হয়ে যাই। এই মায়েরা খালারা, তাহলে 3 নম্বরে পর্দা করতে হবে। 4 নম্বরে রাসূল বলেছেন, ওয়া তা'আদবালাহা, 4 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। এখানে একটা গল্প বলছি ভাই, স্বামীর খেদমত কেমন করে করতে হবে। মায়ের লোকের মধ্যে মোটা হয়েছে, মায়ের লোক আছে না নাই? আছে। দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মায়ের লোকটাকে খুব হুঁশিয়ার করেছে, আল্লাহুস সামাদ, আর ওয়ার কিন্তু বিয়ে কোনো একটা সোজা সাপটা ছেলের সাথে হয়েছে, মোটা হয়েছে, মানে যে একটু খ্যাপা টাইপের হবে, আর স্ত্রীটা খুবই হুঁশিয়ার। এরকম দুনিয়াতে মানুষ আছে না নাই? সুবহানাল্লাহ। একটা মহিলা, সোজা সাপটা মহিলা, জালসা শুনে বাড়ি গেছে যে পুরুষের খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, আল্লাহ তাআলা জান্নাত দিবে। এবার ভাই বাড়ি গেছে, ফজরের নামাজ পড়ে, বাড়িতে ঢেকি ছিল, ঢেকি বোঝেন তো, ওই লোহাখানে কি বলেন আপনারা? লোহাখানটাকে কি বলেন? সামা। এবার মনে করেছে এটাই মনে হয় স্বামী মৌলবি সে ওয়াজ করেছে, মাথাখানটাকে ছেড়ে দিয়েছে ভাই, আর তেলকে গরম করে খুব মাখাইছে, বলছে, আহারে কেন মৌলবি সাহেব আগে বলেন রে, আগে বলতে গেলে কত খেদমত করে জান্নাত পেতাম। সকালবেলাতে ওর বহেন বেটা খালার বাড়ি বেড়াইতে গেছে, দরজাতে বলছে, খালা বাড়িতে আছিস রে? খালা উত্তর দিয়েছেন, হ্যাঁ বাপ আছে, স্বামীর খেদমত করছি। ছেলেটা পড়ালেখা মানুষ, মনে করছে যে আমার খালুর সেবা যত্ন করছে, তো এখন যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। 8 ঘন্টা পর ঘুরে ফিরে যখন বাড়িতে এসছে, খালা বাড়িতে আসবো, হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে মনে ভাবছে যে আল্লাহ, আমার খালু কয় বিঘায় চাষ করে যাবে, যার খাস্তানা সারে না, হ্যাঁ। আল্লাহুস সামাদ। বাড়িতে যাইতে ঢুকছে, ওরে আল্লাহ, ওর হদমা খালুর মাথা উপর দিকে আছে, ওকে তেল মাখিয়ে দিয়েছে। ছেলেটা বলছে, হ্যাঁ গে খালা কি করছিস? কিছু কহিস না বাপ, পুরনে থেকে হোসেন মৌলানা ইসলাম ওয়াজ করেছে, স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই করছে, আল্লাহ যদি জান্নাতটা দেয়। ছেলেটা বলছে, হ্যাঁ রে হুদমির বেটে, হুদমি রে, তোর কোনো হুঁশ বুদ্ধি নাই। কেন রে বাপ? ওই মৌলানা খালুর কথা বলেছেন, ওই স্বামী হাল বয়ে আসবে, ঘাস কেটে আসবে, দোকান থেকে আসবে, বাজার থেকে যখন কোনো কাজ করে আসবে, তাকে পানি দিতে হবে, তেল মাখা দিতে হবে, গা হাত টিপে যেতে হবে, এই সমস্ত তার খেদমত করতে গেলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। এটা হলো ঢেকির স্বামী, এর খেদমত করতে গেলে শুধু ধান কোটা হবে, তাছাড়া কিচ্ছু হবে না। তখন বলছে, লেড়ের বেটা লেড়, স্বামী স্বামী বলেছে, ভাত আর বলতে কি হয়েছিল? তো আমি আমার মায়েরাকে স্বামীর কথা বলছি, ফের ওই ঢেকির স্বামীর না খেদমত শুরু হয়ে যায়। এ আমার মায়েরা খালারা, তাহলে জীবনে 4 ঘন্টা কাজ করতে হবে গে মা। তাহলে মা খালারা বলবে, হাজি মৌলানা যদি স্বামীর খেদমত না করি তো কি হবে? আজকে ঈদগাহার জালসা নাকি? জোরে বলেন।
আপনার এলাকাতে মহিলারা ঈদ বকরিদের নামাজ মসজিদে পড়ে না ঈদগাহে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুব খুশির কথা। নবীর জামানাতে পুরুষেরা আগা দিকে আর মহিলারা পিছন দিকে নামাজ পড়া হলো। নামাজের পর খুতবা হয় কি হয় না? ঈদ কিংবা বকরিদের নামাজ। নবীর জামানাতে ম্যাক ছিল না, সুবহানাল্লাহ। এবার নবীজি দেখলেন আমার কথা মহিলাদের কাছে যাই না, বেলালকে বলছেন বেলাল উঠো। বেলালকে সাথে নিয়ে কাতার চিরে 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 মহিলাদের কাছে চলে গেলেন। এবার স্পেশাল নবীজি মহিলাদের ওয়াজ করতে লাগলেন কি, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা হালিন্নার। নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ করতে লাগলেন, ও মহিলার দল, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। মহিলারে, কারণ আমি নবী যেদিন আল্লাহ আমাকে মেরাজ করালছিলেন সেদিন আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো একটু তোমার উম্মতের জন্য, গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যাও যাও জাহান্নাম দেখে এসো। সুবহানাল্লাহ। দয়ার রাসূল বলেন আমি জাহান্নামে নজর করলাম, যেমনই আমি নজর করলাম সুবহানাল্লাহ জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামে আমি দেখলাম। দয়ার রাসূল বলেন মহিলা, তাই যদি তোমরা দান করো, তোমরা যদি সাদকা করো, দান করার কারণে রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তোমরাকে বাঁচিয়ে নেবে। যেমনই কথাটা শোনা মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো কি কারণে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন গো নবীজি? নারীরা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, কোন পাপের কারণে, গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলেন একটু বলেন। দয়ার রাসূল বলেন মহিলারে, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। একটা হলো তুকসুরুন আল্লাহ আনা, মহিলারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুনাল আশির, মহিলারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের নাশুকরি কিভাবে হয়? আমার ভাই চলে গেলেন হেমদাবাদ। এবার বিবি বাড়ি থেকে বলছে, ও হালেমার বাপ, বাজার তুমি যাচ্ছ, আমার জন্য এক ডাব্বা চুরি নিয়ে আসিও, কিংবা একটা পাউডার নিয়ে আসো, কিংবা একটা কাপড় কানা নিয়ে আসিও, কাপড় ছিঁড়ে গেছে। এবার সন্ধ্যাবেলাতে যদি আমার ভাই টাকা নে, টাকা শেষ হয়ে গেছে, বাড়িতে এসেছে, কাপড় নিতে পাইনি, ব্যাগ দেখছে, ঝোলা দেখছে, কাপড় নাই, চুরি নাই, কিছু নাই, বলবে হাজি তোমাকে যে কি আনতে বলেছিলাম নিয়ে আসনি। যদি আমার ভাই বলে টাকা পয়সা নাই, যে শেষ হয়ে গেছে, তা আনতে পারিনি, অন্যদিন দিব, কি বলবেন জানেন? ই মিনসে, ই কাঞ্জুস, ই হাঁসটা পড়া খাসটা পড়া, বাড়িতে জীবনে সুখ শান্তি আমি পাই না। সুবহানাল্লাহ। ই বক্ষেল বাড়তে জীবনে কোনোদিন সুখ শান্তি পেল না। এ আমার মায়েরা, খালারা, যখন মহিলারা হাদিসটা শুনলেন, আমি ওদিকে যাব না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তলিয়া বিছিয়ে দিলেন, রুমাল বিছিয়ে দিলেন। ওরে আল্লাহ, এবার মহিলারা দান করতে শুরু করলেন। কি দান করবেন গে মা? যার কাছে টাকা আছে টাকা দিলেন, যার কাছে টাকা নাই কে নাকের নাকমণি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে বালা খুলে দিয়ে দিলেন, কে পায়েল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না কাটে ছিল সুবহানাল্লাহ খুলে খুলে আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। আজকে